দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। আর শুরুতেই শিরোনাম। নির্বাচনী প্রচারণায় আবারও সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দিনভর প্রার্থীদের ব্যস্ততা, সুষ্ঠু ভোট আয়োজনের আশ্বাস নির্বাচন কমিশনের। আমরা তাদের কাছে একটাই বার্তা দিচ্ছি, তাদের ভাবনাগুলো হচ্ছে আমাদের ইস্তেহার। সবগুলো হলে কিভাবে একটা করে হলে ন্যূনতম মেডিসিন কর্নার চালু করা যায়। সবাই আমাদেরকে সহযোগিতা করেন এবং আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা চাই যে একটা স্বচ্ছ গ্রহণযোগ্য ইলেকশন। ব্যানার ফেস্টুনের জঞ্জালে সয়লাব বন্দরনগরী, অভিযানে নিজের ছবিযুক্ত ব্যানার নিজেই ছিঁড়লেন মেয়র, অনুমতি ছাড়া পোস্টার লাগালে শাস্তির হুঁশিয়ারি। আমাদের যে নিয়ম আছে নিয়মের আওতায় আনবো, যদি নিয়মের আওতায় তারা আসতে না চায় অবশ্যই তাদেরকে পানিশমেন্টের আওতায় আনা হবে। প্রবারণা পূর্ণিমা ঘিরে পাহাড়ে বর্ণিল আয়োজন, বিহারে বিহারে উৎসবের আমেজ, সার্বিক নিরাপত্তার প্রস্তুতি। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। যেমনটি শুনলেন প্রথম শিরোনামে, চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্র শিবির, ছাত্রদল সহ সব প্যানেলের প্রার্থীরা দিনভর গণসংযোগ চালান, পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তুলে ধরছেন নির্বাচনী অঙ্গীকার। অন্যদিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। দুর্গাপূজার বন্ধের পর খোলার প্রথম দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম হলেও থেমে নেই চাকসু নির্বাচনে প্রার্থীদের গণসংযোগ। কখনো পুরো প্যানেল একসাথে, কখনো বা কয়েকটি দলে বিভক্ত হয়ে চালান গণসংযোগ। সকালে ব্যবসায়ী প্রশাসন অনুষদ, বিজ্ঞান অনুষদ, কলাঝুপড়ি, রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। যে মিথ তারা ক্রিয়েট করেছিল যে ছাত্র শিবির হয়তো শিক্ষার্থীদের সাথে কোনো এঙ্গেজমেন্ট নাই, তার হয়তো ভিন্ন প্রজাতির কেউ, কিন্তু শিক্ষার্থীদের সাথে আমাদের এঙ্গেজমেন্ট নতুন করে নয়, চাকসু কেন্দ্রিক নয়, এর পূর্বেও আমাদের এঙ্গেজমেন্ট ছিল। আমরা আমাদের কর্ম পরিকল্পনাগুলো সেগুলো সেই আলোকে সাজাবো এবং আমরা বিভিন্ন আরও আপনার কলা ফ্যাকাল্টিতে গেলাম, তারপর আমরা সমাজবিজ্ঞান ফ্যাকাল্টিতে গিয়েছি, সেখানে শিক্ষার্থীরা তাদের সমস্যাগুলো জানাচ্ছে এবং সেই অনুযায়ী তারা জানতে চাচ্ছে আমাদের ইশতেহারগুলো কি আসতেছে। সমাজবিজ্ঞান অনুষদ থেকে গণসংযোগ শুরু করে ছাত্রদল, এরপর বিভিন্ন ছাত্রাবাস, রেল স্টেশন ও ঝুপড়িতেও চালায় প্রচারণা। নির্বাচনের আগে হচ্ছে একটা বিশাল বন্ধ ছিল, তো যার কারণে এখনো শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসে ফিরেনি। যা এসেছে আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। লিফটের সমস্যার কথা বলা হয়েছে এবং সেশন জটের যে বিষয়টা বলা হয়েছে, এছাড়াও খাদ্যের মান সম্পর্কে অনেকটাই কথা বলছে। তো আমরা এক্ষেত্রে অবশ্যই প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন তো আমরা এই সকল সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। গণসংযোগে পিছিয়ে নেই অন্যান্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরাও, ভোটে জিততে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শিক্ষার্থীদের কথাগুলো শুনছি, তাদের কথাগুলো শুনে আসলে বুঝতে পারছি তারা হচ্ছে সাধারণ শিক্ষার্থী হিসেবে তাদের অধিকারগুলো চাচ্ছে। স্বতন্ত্রদেরকে পছন্দ করছে, কারণ বিভিন্ন দল রয়েছে, বিভিন্ন প্যানেল রয়েছে, তাদের যারা পরবর্তীতে তারা যদি ক্ষমতায় আসে, সংসদে যায়, তাদের রাজনৈতিক কিন্তু একটি চাপ থাকবে। যোগ্য প্রার্থী দেখে ভোট দেওয়ার কথা বলছেন ভোটাররা। যেই আসুক, সেটা শিবির, ছাত্রদল, বামপন্থী বা স্বতন্ত্র, যেই আসুক সেটাতে সমাধান করে। আমি চাইবো যারা অনেক বেশি প্রতিবাদী, যারা আমাদের অধিকারগুলো আদায় অনেক সচেতন থাকবে, এই টাইপের প্রার্থীগুলোকে আমি ভোট দিতে চাই। বিকেলে প্রার্থী ও ভোটারদের সাথে মতবিনিময় সভায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশ্বাস দেয় নির্বাচন কমিশন ও প্রশাসন। নির্বাচনকে স্বচ্ছ এবং ইনক্লুসিভ করার জন্য আমরা আন্তরিক এবং নির্বাচনকে যত বেশি ট্রান্সপারেন্ট আমরা করতে পারি তত বেশি এটা গ্রহণযোগ্য হবে এবং আমাদের মধ্যে এবং শিক্ষার্থীদের মধ্যে যেন কোনো গ্যাপ না হয়। চাকসু নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী 907 জন। ভোট গ্রহণ আগামী 15 অক্টোবর। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়ি সদর, পৌর এলাকা ও গুইমারা উপজেলায় এখন অনেকটাই স্বাভাবিক জনজীবন। শহর জুড়ে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। গতরাতে 144 ধারা প্রত্যাহার করে নেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসকের জারিকৃত পরিপত্রে উল্লেখ করা হয়, সদর, পৌর এলাকা ও গুইমারা উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় 144 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শনিবার সকালে সামাজিক মাধ্যমে অবরোধ তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে যুগ্ম ছাত্র জনতা। বলা হয় 8 দফা দাবি আংশিক বাস্তবায়নের আশ্বাস মেলায় কর্মসূচি প্রত্যাহার করা হলো। গত 27 সেপ্টেম্বর সিঙ্গিনালা এলাকায় কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। জেলায় সকাল সন্ধ্যা অবরোধ ডাকে যুগ্ম ছাত্র জনতা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় 144 ধারা জারি করে প্রশাসন।
1944 যারা ছিল বর্তমান তুলে দিচ্ছে, বর্তমান করেন খাগড়াছড়ির ভিতরে মানুষ পাহাড়ি বাঙালি সবাই আসতেছে, বাজার সাজা করতেছে। এই জামিলাগুলি ছিল, ওগুলি এখন আর নাই। চাইলে আপনারা সবাই সাজেকে যেতে পারেন। ব্যানার, পোস্টার, ফেস্টুনের জঞ্জালে সয়লাব বন্দরনগরী চট্টগ্রাম। এতে করে নষ্ট হচ্ছে সৌন্দর্য। বারবার সতর্ক করার পরেও না সরানোয় এসব জঞ্জাল অপসারণে অভিযানে নেমেছেন সিটি মেয়র। প্রথম দিনে নিজের ছবি সংবলিত পোস্টার নিজেই ছিঁড়ে ফেলেন তিনি। অনুমতি ছাড়া ব্যানার, পোস্টার, বিলবোর্ড লাগালে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন মেয়র। নিজের ছবি সংবলিত ব্যানার, পোস্টার নিজেই ছিঁড়ে ফেলছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকাল থেকে নগরীর কাজী দেউরি, চেরাগি মোড়, লাল দিঘি, আন্দরকিল্লা ও চকবাজার এলাকায় কয়েক ঘন্টা ধরে চলে এসব জঞ্জাল অপসারণ অভিযান। সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া যত্রতত্র কেউ ব্যানার, ফেস্টুন টাঙালে এখন থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মেয়র। যত্রতত্র ব্যানার দিয়ে, ফেস্টুন দিয়ে শহরটাকে অসুন্দর করবে, এটা হতে পারবে। আমাদের যে নিয়ম আছে নিয়মের আওতায় আনবো। যদি নিয়মের আওতায় তারা আসতে না চায়, অবশ্যই তাদেরকে পানিশমেন্টের আওতায় আনা হবে। চট্টগ্রাম মহানগরীর প্রতিটি এলাকার সড়কের দুই পাশ, ফুটপাত, দেয়াল, ভবন, সব অলিগলি ব্যানার, পোস্টার, বিলবোর্ডে সয়লাব। এর আগেও একাধিকবার অপসারণ অভিযান চালালেও পাল্টায়নি চিত্র। এটা কোনোভাবে বন্ধ হবে না, এটা চলমান থাকবে। যদি কেউ বাধা দিতে আসে, ওই ক্ষেত্রে তারা আইনের মাধ্যমে বাধা দিতে হবে, আদারওয়াইজ আমরা কোনো বাধাতে মানব না। বেশিরভাগ বিলবোর্ড অবৈধ। যে কোনো আয়োজন ঘিরে ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগানোর পর তা আর সরানো হয় না। এতে নষ্ট হচ্ছে নগরীর সৌন্দর্য। ব্যানার, ফেস্টুনের কারণে অবশ্যই সৌন্দর্য হানি হচ্ছে, তবে এগুলা সবগুলা যদি সরিয়ে নেওয়া হয় তাহলে ভালো হয়। শস্য শ্যামল যে প্রাকৃতিক আমাদের আসলে যে বাংলাদেশ, এটা আসলে এই যে ব্যানারের কারণে এটা আমরা দেখতে পাই না। ইম্পর্টেন্ট যেগুলো ব্যানার থাকে এগুলো কিছুদিন পরে সরাই ফেলতে পারে, কিন্তু এরা সবসময় দিয়ে রাখে। এগুলো যদি সরাই ফেলে তাহলে ভালো হবে। ব্যানার ফেস্টুনের জন্য আমাদের সৌন্দর্যটা আপনার ইয়ে হয় না, ফুটে ওঠে না। ব্যানার থাকে, এগুলো যদি সরাই ফেলে এগুলো আমাদের চট্টগ্রাম সৌন্দর্য বৃদ্ধি পাবে। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। সংবাদের শুরুতে যেমনটি জানিয়েছিলাম, চাকসু নির্বাচন ঘিরে একেবারে সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজ এই নির্বাচন নিয়ে প্রার্থী এবং ভোটারদের সাথে কমিশনের একটি মতবিনিময় সভাও হয়েছে। এ বিষয়ে আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত খোঁজখবর রেখেছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। জোবায়েদ, যেই সভাটি হলো সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো, কিছু জানা গেল কিনা, আমাদেরকে সার্বিক পরিস্থিতি জানাবেন। বৃষ্টি, সভাটিতে যারা প্রার্থী এবং ভোটার আছেন তাদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় হয়েছে এবং তারা যেটা বলছেন যে উৎসবমুখর পরিবেশে যে প্রচার প্রচারণা চলছে সেটা যাতে অব্যাহত থাকে, কোনো রকম আচরণবিধি ভঙ্গের অভিযোগ যাতে না আসে বা এরকম কোনো বিষয়ে যাতে তাদের কাছে অভিযোগ না আসে সেটা তারা সতর্ক করে দিয়েছেন। পাশাপাশি আজকে সারাদিন আমরা দেখেছি যে নির্বাচনের প্রচার প্রচারণা যারা প্রার্থীরা আছেন তারা করেছেন, শিবির সমর্থিত যারা প্রার্থীরা তাদেরকে আমরা দেখেছি বেশ গণসংযোগ করেছেন। পাশাপাশি যারা অন্যান্য প্রার্থীরা আছেন তারা কেউ দল বেঁধে, আবার কেউ স্বতন্ত্র হয়ে মানে ব্যক্তি পর্যায় থেকে নিজেদের প্রচার প্রচারণাগুলো চালিয়েছেন। সার্বিক যে পরিস্থিতি, দুর্গাপুজোর বন্ধ সহ আনুষঙ্গিক কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পরে আজকে থেকে যে প্রচার প্রচারণা সেগুলো শুরু হয়েছে। যারা ভোটাররা আছেন তারা প্রার্থীদের কথা শুনছেন, তাদের যে দাবির বিষয়গুলো সেগুলো তাদের কাছে তুলছেন। এমন কাউকে তারা বেছে নেবেন যারা তাদের কথা শুনবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এবং হল সংসদের জন্য কাজ করবেন, তাদেরকে তারা বেছে নেবেন। এবং এইবার 907 জন চট্টগ্রাম কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসুর এবং হল সংসদের জন্য প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে কারা এই বৈতরণী পার হতে পারেন সেটা 15 তারিখ আসলে আমরা জানতে পারবো। আর এর মাঝে প্রচার প্রচারণার যাতে আচরণবিধি না ভঙ্গ করা হয়, পাশাপাশি সার্বিক নিরাপত্তার বিষয়টা যাতে ঠিক রাখা হয় এবং সবকিছু মিলিয়েই আজকের যে মতবিনিময় সেটা হয়েছে। বৃষ্টি, ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন জোবায়েদ। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পাহাড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। বিহারে বিহারে থাকছে বর্ণিল আয়োজন। রাঙামাটিতে উৎসবের আমেজে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আগামীকাল ভোর থেকে দিনভর উৎসবের প্রস্তুতি শেষ। আর বান্দরবান, খাগড়াছড়িতেও থাকছে নানা আয়োজন। রাত পোহালেই বৌদ্ধ ধর্ম অবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। রাঙ্গামাটিতে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতি বছর এই দিনে রাঙ্গামাটির সব বৌদ্ধ বিহারে দিনভর চলে বর্ণিল আয়োজন। পূর্ণার্থীদের ঢল নামে।
রোজ মঙ্গলবার অন্যতম করে রাঙামাটিতে ভোটদানটা আমরা পালন করতে যাচ্ছি। সকল গোষ্ঠী যেন একত্রিত হয়ে এই বাংলাদেশকে আমরা সমৃদ্ধির স্থানে নিয়ে যেতে পারি। সোমবার বৌদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিণ্ডদান, প্রাতরাশ, মঙ্গল সূত্র পাঠ, বুদ্ধ পূজা, পঞ্চশীল প্রার্থনা, মহাসংঘদান, প্রদীপ পূজা, হাজার বাতিদান, ফানুস বাতি উড়ানোর সব প্রস্তুতি শেষ। নিজের চুলটা কেটে দিয়ে ওই চুলটা উপরে তুলে দিচ্ছি। ওইটা আমাদের এই উদ্দেশ্য, আমাদের ফানুস উড়ানো হয়েছে। পোটেন্সিপের দান উৎসবকে ঘিরে আমাদের যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন ওনারা ফানুস উড়ানে। ফানুসটা হচ্ছে যে আপনার একটা শান্তির প্রতীক, যেখানে ভিক্ষুরা একে অন্যের কাছে তাদের দোষ স্বীকার করে এবং সেখান থেকে তারা পরিত্রাণ লাভ করে। বান্দরবানে বৌদ্ধ ধর্ম অবলম্বী মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ওয়াগেই পোয়ে, যেটি প্রবারণা পূর্ণিমার দিন পালিত হয়। এই উপলক্ষে বান্দরবানেও সাজ রব, পাশাপাশি খাগড়াছড়িতেও থাকছে নানা কর্মসূচি। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ। বান্দরবান সদরের রাজার মাঠে ময়ূরাকৃতির রথ উদ্বোধন এবং ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা আজ শুরু হচ্ছে। আর সেখানে আমাদের সহকর্মী বাটিং মার্মা আছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। বাটিং, রথ উদ্বোধন সম্পন্ন হয়েছে কিনা জানাবেন, আর পূর্ণিমা উপলক্ষে সকলের উৎসাহ উদ্দীপনা আপনি কেমন দেখছেন? বৃষ্টি, আজ থেকে প্রবারণা উৎসবের যে শুভ উদ্বোধন হতে যাচ্ছে, এই মুহূর্তে আমরা রাজার মাঠে আপনার এই যে রথটি টানা হবে, এই রথ বিসর্জনের জন্য আমরা রাজার মাঠে নিয়েছি। উদ্বোধন করা হবে, উদ্বোধন করবেন সে আপনার সংস্কৃতি উপদেষ্টা, আর বিশেষ অতিথি হিসাবে থাকবেন আমাদের পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা থাকবেন। আমরা আপাতত এখন বৃষ্টির কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে, বৃষ্টির পরে হয়তো আমরা আমাদের অনুষ্ঠান চালাতে পারবো। এই মুহূর্তে আমি একটু কথা বলি উৎসব উদযাপন পরিষদের। আপনারা এই মুহূর্তে কি উদ্যোগ নিচ্ছেন এই যে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে? আমাদের এই যে মেন হচ্ছে প্রবারণা পূর্ণিমার উপলক্ষে আমরা যে উপগুপ্ত অর্হতকে পূজা করে থাকি, সেই বিষয়ে আমাদের ধর্মীয় গুরু ভিক্ষুক সংঘ এখানে এসে উদ্বোধনের মাধ্যমে আমাদেরকে দেশনা করাবেন এবং ব্যাখ্যা দিবেন। এবং আমরা যে চুলামণি জাদিতে যে কারণে আমরা প্রদীপ প্রজ্বলন করে থাকি, যেটা ফানুস উড়ানো হয়, ওইটার বিষয়েও ব্যাখ্যা দিবেন আমাদের ধর্মীয় গুরুরা। এবং যে আজকে এই যে ধর্মীয় গুরুরা উদ্বোধনের পরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করাবেন আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব সরওয়ার ফারুকি, এবং প্রধান অতিথি হিসেবে বৃষ্টি আপনি শুনছিলেন যে আমাদের যে উপগুপ্ত অর্হত, আমরা যে রথটা টানি, অর্হতপ্রাপ্ত উপগুপ্ত বুদ্ধকে আমরা স্মরণ করে এই রথটা বিসর্জন দিব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস যে অর্হত উপগুপ্ত কিন্তু মহাসমুদ্রের অবস্থান করছেন এবং উনি যত আপনার আবহাওয়ার দিক দিয়ে যে উনি কন্ট্রোল করেন আমাদের যে বৌদ্ধ ধর্মের বিশ্বাস। এবং চুলামণি জাতির উদ্দেশ্যে যে আমরা ফানুস উড়ি, যে গৌতম বুদ্ধের চুল কিন্তু সেই স্বর্গালোকে জাতি আকারে অবস্থান করছেন, এই জাতিকে উদ্দেশ্য করে আমরা এই ফানুস বাতিগুলি উড়িয়ে থাকি। এবং এই জাতিকে উদ্দেশ্য করে ফানুস ওড়ানোর যে কর্মকাণ্ড আপনার রয়েছে সেটি পরবর্তীতে নিশ্চয়ই শুরু হবে, আমরা তখন দর্শকদের জানিয়ে দেব। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের চট্টগ্রামের রাউজানে সংবর্ধনা দিয়েছে গহিরা উন্নয়ন পরিষদ। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, আদর্শ সমাজ বিনির্মাণে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। গুণীজনদের স্বীকৃতি দিলে অন্যরাও উৎসাহিত হবে বলে মনে করেন বক্তারা। এবং অনুষ্ঠানে সরকারের যুগ্ম সচিব ও শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক আনোয়ার পাশা, মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব, ইউএনও, থানার ওসি সহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে সংবর্ধিতদের সম্মাননা দেওয়া হয়। নতুন প্রজন্মের মধ্যে পাঠ্যাভ্যাস তৈরিতে চট্টগ্রামের মিরসরাইয়ে চালু হয়েছে রোকেয়া সত্তার স্মৃতি পাঠাগার। পৌরসভার পূর্ব গোভনিয়া গ্রামে এই পাঠাগার ও শিল্প সাহিত্য কেন্দ্র উদ্বোধন করেন 21 পদকপ্রাপ্ত দৈনিক আজাদির সম্পাদক এম.এ. মালেক। অনুষ্ঠানে তিনি সুশিক্ষায় শিক্ষিত হওয়া এবং জ্ঞানার্জনে বই পড়ার কোনো বিকল্প নেই বলেই মন্তব্য করেন। এ সময় কথা সাহিত্যিক রাশেদ রৌফ, পাঠাগারের প্রতিষ্ঠাতা মাহবুব পলাশ সহ কবি, সাংবাদিক, শিক্ষাবিদ সহ অনেকেই বক্তব্য রাখেন। পরে বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। সকালে প্রেস ক্লাব মিলনায়তনে এই সভায় শিক্ষক নেতারা তাদের 5 দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকের এন্ট্রি পদ নবম গ্রেডে উন্নীতকরণ, 4 স্তরীয় পদ সোপান সহ এসব দাবি না মানলে আন্দোলনের ঘোষণা দেন। সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সহযোগিতায় আয়োজিত এই সভায় শিক্ষক নেতারা বক্তব্য রাখেন। এ ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।